বৈষ্ণব বন্দনা হলো। এখন আমরা বৃন্দাবনে ফিরে যাব। তারপরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাগ্রত ছাত্র সমাজের ডিপার্টমেন্টের হেড আনন্দবর্ধন দাস ব্রহ্মচারী। জয় আনন্দবর্ধন প্রভু কি, জয় জাগ্রত ছাত্র সমাজ কি, প্রভুপাদ শিক্ষা সমাজ কি, নামহট্ট ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। রাধা কৃষ্ণ পান যুগল কিশোর জীবনে
সমবেত গৌর ভক্তবৃন্দ কি গৌরী প্রেমানন্দে এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন মায়াপুরের জাগ্রত ছাত্র সমাজের প্রধান। তা আমাদের এখন দামোদর লীলা কথা পরিবেশন করবে। হরে কৃষ্ণ। हरे कृष्ण। सामने सामने हरे कृष्ण। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। बल्लभ
गौर प्रेमानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नमिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धमदाय नगरग्रामतारिणे। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने
गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो ये पवित्र दामोदर मास कार्तिक व्रत तथा ऊर्जा व्रत उपलक्षे मासव्यापी भक्तरा विभिन्न भावे भगवान सेवा एवं भक्ति যজন যাজন आदि যে নিত্য কর্ম সম্পাদন করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভের সুযোগ এবং সৌভাগ্য লাভ করেন। কেননা এই মাসটা রাধারানী তথা ভগবান কৃষ্ণের অতীব প্রিয়। ভিন্ন ভিন্ন সময়ে ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তিনি যে তার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ লীলা বিলাস করেছিলেন ব্রজভূমি বৃন্দাবনে, তা এই মাসেই সংগঠিত হয়েছিল। তাছাড়াও পুরাকাল থেকেই এর একটা বিশেষ এই কার্তিক ব্রতের মহিমা আছে। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে কিভাবে যুগে যুগে মানুষ এই সময় কৃষ্ণ বা বিষ্ণুর আরাধনা করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে নিজেদের জীবনকে সেই ভগবানের সেবায় নিয়োজিত করতে সক্ষম হয়েছেন। আর বিশেষ করে এই মাসটা দামোদর মাস নামে প্রসিদ্ধি লাভ করেছে একটাই কারণ হচ্ছে দাম। দাম অর্থে হচ্ছে দড়ি বা রজ্জু, আর উদর ভগবানের শরীরের মধ্যবর্তী অংশে অর্থাৎ উদরে এই দাম বা দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। তাই এবং সেই লীলার মধ্য দিয়ে ভগবান ভক্তের কাছে পরাজিত এবং বশ্যতা বা তার প্রেমে বাঁধা পড়ে একটা অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে ভগবান কিভাবে ভক্ত পরাধীন। অহং ভক্ত পরাধীন হি স্বতন্ত্র বদিজ। ভগবান স্বয়ং বলছেন আনন্দে যে আমি ভক্তের পরাধীন। হে ব্রাহ্মণ, আমি যখন সেই দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করায় সুদর্শন চক্রের কাছে তাড়া খেয়ে ধাবিতে সর্বত্র বিফল হয়ে শেষ পর্যন্ত ভগবানের কাছে গিয়েছেন, কিন্তু ভগবান বলছেন আমিও ভক্ত পরাধীন। হে ব্রাহ্মণ, তুমি যে অপরাধ করেছো, যার কাছে অপরাধ করেছো তার কাছ থেকে ক্ষমা প্রাপ্ত না হওয়া পর্যন্ত আমিও এটা করতে পারি না, কেননা আমার এই সুদর্শন নিয়োজিত আছে। যেরকম এই জগতে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তিনজন হচ্ছে ত্রিলোকপাল। ব্রহ্মা ভগবানের ইচ্ছানুক্রমে এই জগতের সৃষ্টি কার্য রচনা করেছেন, বিভিন্ন প্রকার জীব জগৎ বৈচিত্র্য আর সর্বোপরি মনুষ্যলোক। এটা ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। আর শিব হচ্ছে তমগুণের অবতার। তিনি আশুতোষ এই মায়াকে নিয়ন্ত্রণ করেন, সাথে সাথে এই জগৎকে ধ্বংস করেন পরিণতি প্রাপ্ত হলে। আর এই যে স্থায়িত্বকাল যে পালন পোষণ করার জন্য ভগবানের সত্যগুণকে স্বীকার করে তিনি বিষ্ণু রূপে এই জগৎকে পালন করেন। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, শিব হচ্ছেন ধ্বংসকর্তা। তো এই তিনজনের কাছে তিনটে অমোঘ অস্ত্র আছে। যেরকম কেউ সাধনার ফলে ব্রহ্মাস্ত্র লাভ করতে পারে। ব্রহ্মাস্ত্র মানে অমোঘ, যাকে উদ্দেশ্য করে এই অস্ত্র প্রয়োগ করা হবে, মন্ত্রপুত অস্ত্র, তার বিনাশ অবশ্যম্ভাবী। কিন্তু এর প্রতিরোধ করার বিদ্যা যদি অপর ব্রহ্মাস্ত্র জ্ঞান কেউ লাভ করে তাহলে করতে পারবে। আমরা জানি কিভাবে মহাভারতের অন্তিম পর্যায়ে এই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছিল পাণ্ডব বংশকে শেষ করার জন্য, কিন্তু
ভগবান যাকে রক্ষা করেন তাকে আর কে মারতে পারে। স্বাভাবিকভাবেই ভগবানের দ্বারা রক্ষিত হয়েছিলেন। মাতৃগর্ভে থাকা অবস্থাও এই শিশুকে মারার এরকম একটা ব্যবস্থা হয়েছিল, কিন্তু ভগবান তিনি স্বয়ং অনরণীয়ান মহতময়ান, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হয়ে সব জায়গায় প্রবেশ করতে পারেন, আবার বিরাট থেকে বিরাট হতে পারেন। এটাই ভগবানের বিশেষত্ব। আর শিবের কাছে আছে কি পাশুপত অস্ত্র। এই পাশুপত অস্ত্র কোনো কিছু দিয়ে প্রতিরোধ করা যাবে না, যাকে প্রয়োগ করা হবে সে ধ্বংস অনিবার্যতা। তো অর্জুন সাধনা বলে শিবের কৃপায় তিনি পাশুপত অস্ত্র লাভ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। আর ভগবান এর কাছে কি আছে? সুদর্শন, সুদর্শন চক্র। তো এই সুদর্শন, তো পাশুপত অস্ত্রকে কেউ প্রতিহত করতে পারবে না, কিন্তু সুদর্শন চক্র আরো অমুক। সুদর্শন চক্রকে দমন করার কোনো যন্ত্র নেই, কিন্তু ভগবান ভক্তদের সুরক্ষার জন্য এই সুদর্শন চক্রকে খোলা আদেশ দিয়ে রেখেছেন যে ভক্তের সুরক্ষার জন্য যে কোনো অবস্থায় ভক্ত যদি বিপদাপন্ন হয়, তার যারা পরম শরণাগত ভক্ত তাদের, তাহলে সুদর্শন তাদেরকে রক্ষা করবে। তো সেই জন্য ওই জটা মন্ত্র অভিশাপ এই সমস্ত দিয়ে দৈত্য প্রস্তুত করে অম্বরীশ মহারাজকে মারতে চেয়েছিল এই দুর্বাসা ঋষি, কিন্তু সুদর্শন তাকে রক্ষা করেন বলে, আর উল্টে সুদর্শন তাকে বিনাশ করার জন্য তাড়া করেছে। ভগবান ভক্তের অধীন। তো ভগবান যুগে যুগে আসেন, তিনি তার এই পরম করুণা বশবর্তী হয়ে শুধু ভক্ত বাৎসল্যতা বা ভক্তদেরকে করুণা করেন তাই নয়, যারা তার শত্রুতা প্রতিকূলভাবে তার প্রতি এসেছে তাদের প্রতিও তিনি অত্যন্ত করুণা পরবশ হয়ে তাদেরকে মুক্তি দান করে পরম পদ প্রদান করেছেন। যেরকম শৈশবে পুতনা রাক্ষসী মায়ার অধীন হয়ে সে কৃষ্ণকে মারতে এসেছিল, স্তন পান করিয়ে, কেননা স্তনে বিষ মাখিয়ে রেখেছিল। কিন্তু যেহেতু তার একটা পূর্বজন্মকৃত একটা কর্ম ছিল যে তিনি এইরকম একটা দিব্য শিশুকে পুত্র রূপে পেতে চেয়েছিলেন, মনে একটা ইচ্ছা, আবার পরক্ষণে সে যেহেতু তার রাক্ষসী স্বভাব, তাই যখন সে বলে কিছু সব হরণ করে নিয়েছিলেন ভগবান, তখন তাকে মারতে চেয়েছিলেন যে আমার পুত্র হলো, মেরে ফেলবো। আর এই বাল ঘাতিনী পুতনা কংসের নির্দেশে শিশু কৃষ্ণকে মারতে গিয়ে নিজে মরল। আর ভগবান সর্ব অবস্থাতেই সর্বশক্তিমান, এইভাবে যত যত অসুরকে পাঠায়। তো এই সমস্ত অসুর নিধন, ভগবানের গোচারণ, গোষ্ঠলীলা, এই দাম বন্ধন এবং অন্যান্য যা কিছু গোবর্ধন ধারণ, গোবর্ধন পূজা, রাধাকুণ্ডের আবির্ভাব, তারপরে পরবর্তীতে সর্বোত্তম রাসলীলা, সব কিছু এই কার্তিক মাসেই সংগঠিত হয়েছিল, যার জন্য কার্তিক মাসটা বিশেষভাবে প্রসিদ্ধি। আর এই দাম বন্ধন লীলাটার প্রসিদ্ধি এই কারণেই যে ভগবান তিনি ভক্তবশ্যতা স্বীকার করেছেন। আর এই বৃন্দাবন এমন একটি স্থান যেখানে কৃষ্ণ স্বয়ং রূপে এসেছেন। অন্য ক্ষেত্রে অন্য কোনো কিছু কার্য সাধনের জন্য ভগবান যুগে যুগে অবতার গ্রহণ করেন, যেরকম আমরা 10 অবতারের কথা জানি, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। সেটা বলা হয় না, কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরি। কেশব মানে কৃষ্ণ, কৃষ্ণ এই রূপ ধারণ করেছিলেন, অবতার গ্রহণ করেছিলেন সব কিছুতেই, এই ভগবানের প্রকাশ স্বরূপ। কিন্তু এখানে স্বয়ং ভগবান। ভাগবতে এই প্রথম স্কন্ধেই উল্লেখ আছে যে পরবর্তীতে যে সমস্ত অবতারের কথা বলে সেখানে বলা হচ্ছে যে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি বেকুলম লোকে মৃড়য়ন্তি যুগে যুগে। এই সমস্ত অবতার সমূহ হচ্ছেন ভগবানের অংশ বা অংশের অংশ কলা, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। যখন এই ধর্মের গ্লানি হয়, ইন্দ্র শত্রুতা অসুরদের উৎপাত হয়, তখন ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। ঠিক তেমনই এই দ্বাপর যুগের শেষ ভাগে ভগবান কৃষ্ণ লীলা পুরুষোত্তম রূপে এই জগতে অবতরণ করে ব্রজভূমি বৃন্দাবনে তার লীলা বিলাস করেছিলেন। তো তার একটা বিরাট প্রসিদ্ধি হয়েছিল, কি নামে না মাখনচর, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, মানে এই ব্রজে তার প্রসিদ্ধি। তো এই জগতে কেউ চুরি করলে তাকে শাস্তি পেতে হয়,
কিন্তু ভগবান একটা অদ্ভুত লীলা করলেন। এই কৃষ্ণ সর্ব আকর্ষক, তাকে না দেখলে মন ভরে না। ব্রজবাসীদের প্রাণের থেকে অধিক প্রিয় এই গোপাল। আবার এই দুষ্টুমির জন্য মা যশোদার কাছে অভিযোগও জানায়। এইরকম চলতে থাকলে মা যশোদা চিন্তা করছেন, এই আমার গোপাল কেনই বা অন্যের গৃহে এরকম মাখন চুরি করতে যাবে? নন্দ মহারাজের গৃহে ছিল 9 লক্ষ গাভী, তো তার কি দুধ মাখনের অভাব? না। মা যশোদা চিন্তা করছেন, নিশ্চয়ই আমাদের তো সব দাসীরা তারা প্রস্তুত করে, তারা ঠিক মনোযোগ দিয়ে কাজ করে না, আর হয়তো উৎকৃষ্ট মানের মাখন হয় না, রুচি হয় না আমার গোপালের, তাই সে অন্যের বাড়িতে চুরি করতে যায়। তো তাই এর একটা বিহিত করা দরকার। তো মা যশোদা চিন্তা করলেন, আমাদের সব থেকে যে উন্নত গাভী আছে, পদ্মবন্ধা সমস্ত গাভী যারা উৎকৃষ্ট মানের দুধ দেয়, সেই দুধ সংগ্রহ করে আমি নিজে স্বয়ং মাখন প্রস্তুত করবো আমার গোপালের জন্য। তাহলে সে এখানে যদি রুচিকর উন্নত কিছু পায়, তাহলে আর কোথাও যাবে না। যেরকম এই জগতে মানুষের চিন্তাধারা কি, যদিও মা যশোদা ভাবছে ভগবান এই যে বিভিন্ন পূর্ব সব উপদ্রব থেকে আমার শিশুকে রক্ষা করে দিয়েছেন, কিন্তু এই শিশুই যে স্বয়ং ভগবান। ভগবান কি করেছেন না, যোগমায়ার দ্বারা সবাইকে ভুলিয়ে রেখেছেন। ভুলিয়ে না রাখলে এই লীলা হবে না। যোগমায়ার দ্বারা যদি তারা ভুলে না থাকে, তাহলে যদি জানে সে ভগবান, তাহলে কি আর তার সঙ্গে এরকম লীলা খেলা হবে? হবে না, জেনে গেলে সব কিছু। তো ভগবান এই লীলা করার জন্য এই জগতে এসেছেন। তার শুদ্ধ ভক্ত, তাহলে তার মা তার বাবা কে হতে পারে? তিনি তো অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান অনাদির আদি, সৃষ্টির পূর্বে পরে সবসময়ের জন্য তিনি আছেন নিত্য স্বরূপে। তিনি কখনো বৃদ্ধ হন না, তিনি সবসময় নবযৌবনঞ্চ। তাহলে তার আবার মা বাবা কে হবে? তার থেকেই তো সব এসেছে। কিন্তু তারপরেও রস বা দিব্য সম্পর্কের আস্বাদন করার জন্য ভগবান এই জগতে লীলার সময় তার শুদ্ধ ভক্তদেরকে তার ভাব অনুসারে সেইভাবে সম্পর্কিত করেন। কেউ বৃন্দাবনের প্রজলতা, গুল্ম, হরিণ, ময়ূর এই সমস্ত রূপে দিব্য একটা সৌন্দর্যের বিকাশ করে ভগবানের সেবা করেছেন। শান্ত রসের ভক্ত, এই সম্পর্কে সম্পর্কিত। কেউ দাস্য রসের ভক্ত, কেউ সখ্য রসের ভক্ত, কেউ বাৎসল্য রসের, এই যেমন মা যশোদা দিয়ে বাৎসল্য রসের ভক্ত, আর মাধুর্য রসের ভক্ত। রাধারানী, গোপিকারা সকলে এই উন্নত উজ্জ্বল মাধুর্য রস আস্বাদন করার সৌভাগ্য তারা লাভ করেছেন। আসলে ভগবান এবং কৃষ্ণ এবং রাধারানী অভিন্ন। তারা কি না, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। রস বা নিত্য সম্পর্কের আনন্দ আস্বাদন করার জন্যই ভগবান নিজেকে তার শক্তি রূপিণী, আনন্দদায়িনী শক্তি, আহ্লাদিনী শক্তি রাধারানী রূপে প্রকাশ করেছেন। আসলে এক চিন্ময় জগতে, কিন্তু এই জগতে আলাদা আলাদা ভাবে তারা মাতৃ পিতৃকে অবলম্বন করে আবির্ভূত হয়েছেন। তো এই সময় মা যশোদা সেইভাবেই ভাবছেন। তাই তিনি চিন্তা করলেন, আমি নিজে মাখন প্রস্তুত করে আমার গোপালকে আস্বাদন করব। এই জগতের মানুষ কি উন্নত কিছু পেলে আর নিকৃষ্ট বস্তু যাবে না, যে কথা ভগবান গীতাতেও বলেছেন যে কি বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপুষ্য পরম দৃষ্টা নিবর্ততে। যে বিষয়ে আসক্ত এই জগতের মানুষ, তারা সচরাচর এই কিছু সব কিছু ছাড়তে পারে না, কিন্তু যদি উন্নত কিছু পায়, উন্নত রসের আস্বাদন পায়, তাহলে নিকৃষ্ট রসগুলোকে পরিত্যাগ করতে পারবে। যেরকম এখানে একটা সাধারণ জিনিস দেওয়া হচ্ছে সকলকে, তার থেকে যদি উন্নত কিছু জিনিস নিয়ে আসা হয়, তখন এই সাধারণের প্রতি আর আগ্রহ থাকবে না। তাই উন্নত কিছু পেতে হবে। তো তাই এটা চিন্তা করে মা যশোদা ভাবছেন যে আমার গোপাল যদি উন্নত উৎকৃষ্ট মানের মাখন আমি তৈরি করে তাকে খাওয়াই, তাহলে সে আর এই দুষ্টুমি করবে না, আর অন্যের বাড়ি চুরি করে খেতে যাবে না। কিন্তু আসলে এই কৃষ্ণ অন্যের বাড়ি চুরি করতে গেলে কি হবে, তারা তাতে অনেক বেশি আনন্দ পায়। এই দুষ্টুমির জন্য হয়তো মা যশোদার কাছে অভিযোগ করে ঠিকই, কিন্তু কৃষ্ণকে না দেখলে তাদের জন্য জীবন শূন্য, তারা যেন মর্মাহত হন। অর্থাৎ সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণ তাদের প্রাণের থেকে অধিক প্রিয়। এইরকম মানুষ তার তো নিজের প্রাণ
নিজের সন্তান সবথেকে প্রিয়, কিন্তু কৃষ্ণ যখন এই ব্রজভূমি বৃন্দাবনে এসেছেন তার নিজের সন্তান নিজের প্রাণের থেকেও তারা কৃষ্ণকে অধিক প্রিয় মনে করেন। এটাই হচ্ছে ভাব। সেই জন্যে ভাগবতের টিকায় বলা হয়েছে যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণমূলম প্রেম কুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতর মিদম তত্রাদর নাথ। আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তার ধাম বৃন্দাবন। ব্রজ গোপিকারা বা ব্রজবাসীরা যেভাবে তার আরাধনা করেছিলেন সেই প্রকার সেবা বা আরাধনাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রজভূমি বৃন্দাবন। এই প্রমাণ শ্রীমদ্ ভাগবত অমল পুরাণের মধ্যে রয়েছে। আর এটাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিমত, তাই তাকে আদরের সঙ্গে যত্নের সঙ্গে গ্রহণ করতে হবে, তাছাড়া গতি নাই। তাই যা কিছু ধর্ম যাজন অনুষ্ঠান করা হোক না কেন সেগুলো কিছু না কিছু কপটতা ছলনা স্বার্থ রয়েছে, কিন্তু একমাত্র নিষ্কপলুষ অকিঞ্চন হয়ে এই ভগবানের অহেতুক ভক্তির জন্য যে ধর্ম অনুষ্ঠান সেটা হচ্ছে এই কপটতা রহিত ভাগবত ধর্ম। তাই বলছে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তা পরিপূর্ণ ছলে। অতএব ছল ধর্মে তেজি করো সত্য ধর্মে মতি চতুর্বর্গ তেজি ধরো নিত্য প্রেম গতি। এই দামোদর মাসটা হচ্ছে ভগবত প্রেম লাভের জন্য এই জাগতিক সবকিছুর প্রতি অনাসক্ত হয়ে এটা বৈরাগ্য নিয়ম নিষ্ঠা এটা পালন করার মাধ্যমে সারা বৎসব্যাপী যে সমস্ত কিছু অনাচার অনিচ্ছাকৃত পাপ বা অপরাধ সংগঠিত হয়েছে এই দামোদর ব্রত উদযাপনের মধ্যে দিয়ে সেগুলো থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে এবং তার ফলে তার শুদ্ধ ভক্তি যাজনের করতে হবে। মানে অতি ভরে উঠেছেন, সেই জন্য ভরে উঠে এদিকে বিছানায় শায়িত রয়েছেন কৃষ্ণ গোপাল, আর মা যশোদা এসে গেছেন তাকে রেখে দিয়ে ইতিমধ্যে, এবং পূর্বে পূর্বে যে সমস্ত কৃষ্ণের সঙ্গে ঘটনাগুলো ঘটেছে সেই কথা স্মরণ করে সেগুলো যেন গান গাইছেন, গানের আকারে গাইতে গাইতে তিনি দধি মন্থন করছেন, সেগুলোকে স্মরণ করছেন। এই যে শ্রবণ কীর্তন এবং স্মরণ এটা যে ভগবত ভক্তির অঙ্গ। তো এই চিন্ময় লীলা জগতের লীলায় বা ভগবানের সঙ্গে সম্পর্কিত এই যে সমস্ত কার্যকলাপ সেটা হচ্ছে বৃন্দাবনের বর্ণনাটা এরকম আছে। ব্রহ্মা যখন ভগবানের স্তব করছেন যে কথা গানং নাট্যং গমনপি বংশী প্রিয় সখী, যে কথাই হচ্ছে গান আর গমনাগমনটা হচ্ছে নৃত্য। তো আনন্দে না থাকলে তো আর গান গাওয়া হয় না আর নৃত্য হয় না, তাই না? গান গাওয়া এবং নৃত্যের মধ্যে দিয়ে আমরা কি আনন্দ লাভ করি। আর সর্বোপরি যেটা ভগবানের নাম যুক্ত হয় এবং ভগবানের সম্মুখে নৃত্য করা হয় তাহলে ভগবানও ভক্তের এই আনন্দ দেখে আনন্দিত হন, আর যার ফলে ভগবান যখন আনন্দিত হন সন্তুষ্ট হন তখন আমরাও হৃদয়ে শান্তি তথা সন্তুষ্টি লাভ করি। এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, এই মা যশোদার দধি মন্থনের সময় তার যে হাতের কাঁপনের ঝনঝন শব্দে আর এই দধি মন্থনের শব্দে কৃষ্ণের ঘুম ভেঙে গেছে, সে বিছানা ছেড়ে উঠে গুটি গুটি পায়ে এসে গেছে। তো যে আত্মারাম ভগবান, যার প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মারাম, আত্মারাম মানে হচ্ছে যে নিজেই তার আনন্দ লাভের জন্য তার কোনো কিছুর জন্য কারোর উপরে নির্ভর করতে হয় না, স্বয়ং নিজে নিজেই সম্পূর্ণ। আমরা কোনো কিছু আনন্দ পেতে হলে কোনো কিছু করতে হলে কারোর উপরে নির্ভর করতে হয়, তাই না? যত ভালো খাবার বা অনেক কিছু দেওয়া হোক না কেন সেটা যদি কাউকে দেখাতে না পারেন, কারোর সঙ্গে আদান প্রদান না করতে পারেন বা কাউকে বলতে না পারেন তাহলে আনন্দ পাবেন না। কোনো কিছু কোথাও করে আসলেন, অনেক ভালো লেগেছে, ভালো লাগলেও আনন্দটা কখন হবে? যখন সেই ভালো লাগাটা আরেকজন প্রিয়জনের কাছে বলবেন বা প্রকাশ করবেন। তা আমাদেরকে তার মানে আনন্দ পেতে গেলে কারো উপরে নির্ভর করতে হচ্ছে।
নিজে নিজে আনন্দটা পাওয়া যাচ্ছে না এই জগতে। কিন্তু ভগবান সেরকম নয়, কিন্তু তা সত্ত্বেও তিনি এই লীলাবিলাসের মানুষে ভক্তকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে তিনি এরকম লীলা করছেন। কৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। যে এই যে দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর রূপে ব্রজভূমি বৃন্দাবনে তার এই লীলাবিলাস, এটার উদ্দেশ্য হচ্ছে যে যা কিছু লীলা করেছে ব্রজভূমি বৃন্দাবনে তার সর্বোত্তম লীলা হয়েছিল। তো এখন এসে গেছে, তো মা মনোযোগ দিচ্ছে না, ও দধি মন্থনে ব্যাপৃত রয়েছেন। এসে তখন চিন্তা করলেন, আরে আমার থেকে দধি মন্থনটাই বেশি হলো, ঠিক আছে আমি দেখাচ্ছি। ও সেই মন্থন দণ্ডটাকে চেপে ধরেছে যাতে মা আর না করতে পারে কাজ। তখন ভাবলো, তখন সেই মন্থন দণ্ড থামিয়ে কোলে তুলে নিয়েছে আর তাকে স্তন পান করাবেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আরেকটা চুলাতে দুধ জাল দেওয়া হচ্ছিল, উথলে পড়ে যাবে, তো সেটা তো পড়ে গেলে নষ্ট হয়ে যাবে, তাহলে আমার গোপাল খাবে কি, তার জন্যই তো করা হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দিয়ে স্তন পান পরেও করাতে পারবো, তাহলে নামিয়ে দিয়েছে, দিয়ে সেটাকে রক্ষা করতে গিয়েছে। কৃষ্ণ আরো রেগে গেছে, ক্রুদ্ধ হয়ে গেছে। যিনি আপ্তকাম, তার মধ্যে ক্রোধের কোনো অবকাশ থাকে না। ভগবানের আবার ক্রোধ কি, তার এই সমস্ত থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত। আমরাই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের দ্বারা বশীভূত। কেননা আমাদের হৃদয়ে, মনে, ইন্দ্রিয় এগুলো রয়েছে, মাঝে মাঝে এরা শত্রুতা করছে, বিড়ম্বনা দিচ্ছে, কিন্তু ভগবানকে তো তারা কিছু করতে পারে না। কিন্তু তারপরে যেহেতু তিনি নররূপে লীলা করছেন, তাই অনুরূপ কিছু কার্য আপাত দৃষ্টি দেখা যায়, কিন্তু বিপরীত। তো যাই হোক, তখন কি হয়েছে না, আসলে মা যশোদার উদ্দেশ্য নয় যে কৃষ্ণকে অবহেলা করা, তার উদ্দেশ্যটা কি, যে তার জন্য যা কিছু, কেননা তাকে তো আমি আবার পরে কোলে নিয়ে আদর করে সবকিছু করতে পারবো। কিন্তু কৃষ্ণ রেগে গেছে, রেগে গিয়ে কি করেছে, এই যে নোড়া থাকে না, নোড়া, শিল নোড়া, এরকম একটা সামনে ছিল, তো সেইটা নিয়ে ওই যেটা দধি মন্থন করা হচ্ছিল সেই হাঁড়িতে দিয়েছে জোরে আঘাত করে, ভেঙে, বা সব দধি সব ভেঙে চুরে সারা মেঝে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে ভয় পাচ্ছে যে এখনই তো মা এসে আমাকে দেবে উত্তম মধ্যম, তাহলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেছে। কিন্তু পায়ের ছাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে, যেহেতু সারা মেঝেতে দধিতে পেপে গেছে, আর ওই ছোট ছোট পায়ে যে গেছে সেটা তো পায়ের ছাপ তো পড়েই গেছে। তো মা যশোদা ফিরে এসে দেখছে, ওহো এই দুষ্ট এইরকম কাণ্ড কারখানা করেছে নিশ্চয়ই। তো সঙ্গে সঙ্গে একটা ছড়ি নিয়েছে, ছড়ি নিয়ে আর দেখলো দূরে গিয়ে কি করছে না, যে ওই উদুখল যেটার মধ্যে এরকম ধান ভাঙা হতো বা চাল কোটা হতো, এরকম সমস্ত ছিল, যেরকম আমাদের এই বাংলায় গ্রামাঞ্চলে ছিল ঢেঁকি বা ওই ডাল কোটার জন্য জাঁতা, এই সমস্ত ছিল। এখন আস্তে আস্তে এই প্রজন্ম ভুলে গেছে, মেশিন হয়ে গেছে। পরবর্তীতে ওরা এটা নাম শুনবে, মিউজিয়ামে যদি থাকে তাহলে দেখা যাবে। আমরা ছোটবেলায় দেখেছি যে ঢেঁকিতে ধান ভাঙা হতো, বা এই দধি মন্থন করা হতো, বা জাঁতাতে মশলা পেশাই করা হতো, শিল নোড়ায় বাটা হতো। কিন্তু এখন এগুলো আউট হয়ে গেছে সব কিছু, কেন এখন একটু পরিশ্রম করতে চায় না, তো সেই জন্য তার ফলে রোগগ্রস্ত হচ্ছে। প্রকৃতির নিয়মে এই কার্য, আমাদের এই জগৎ কর্মক্ষেত্র, এই সমস্ত পরিশ্রমের ভয়ে আর এই সামান্য কর্ম থেকে আমরা বিরত হয়ে আরাম আয়াস করছি, যার ফলে প্রকৃতি আমাদেরকে নানা রকম রোগ ব্যাধি দিচ্ছে। যেরকম দেখছি কি হচ্ছে, এই যে হাত পা নাড়ছে না, চলাফেরা বেশি করছে না, যার ফলে এগুলো জাম হয়ে যাচ্ছে। এগুলো মেশিন তো একটা, প্রকৃত সত্তা তো ভেতরে আছে, তার শক্তিতে এগুলো কাজ করছে। কিন্তু যখন মেশিন যদি নাড়াচাড়া না করে, কিন্তু জং ধরে যাবে, জাম হয়ে যাবে। তখন দেখা গেল হাত একটু বয়স হলে বাতের ব্যথা, কোমরের ব্যথা, নড়তে চড়তে পারছে না, তখন গিয়ে ডাক্তারের কাছে যাবে। আর ডাক্তার একটা 500 বা 1000 টাকা ভিজিট নিয়ে ওই একটা প্রেসক্রিপশন করে ওষুধ খেলে কিন্তু সব সারবে না। আপনাকে প্রত্যেকদিন হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে, আর প্রত্যেকদিন 10 বার করে হাতটা ঘোরাবেন। দেখা গেল জরিমানা দিয়ে হাত ঘোরাচ্ছে, কিন্তু ওই এমনি হাত ঘুরিয়ে যে সমস্ত কাজ করবে সেটা করবে না। হ্যাঁ, তাহলে আর এটা করতে হতো না, তাহলে আর ডাক্তারের কাছে ফি দিতে যেতে হতো না। কিন্তু সেটা হবে, যেহেতু যুগের প্রভাব, এটা যুগের এরকম একটা প্রভাব হয়ে গেছে যে তারা আর ওইগুলো করতে সমর্থ নয়। যদিও প্রত্যন্ত গ্রামে তবুও মায়েরা অনেক কিছু গৃহস্থালীয় কাজ করে। শহরে যারা ফ্ল্যাটে থাকে তারা তো আরো একদম হাই ফাই,
তারা তো সবসময় মোবাইল নিয়ে আর কম্পিউটারের মধ্যেই সব কিছু করে দিচ্ছে, কম্পিউটারের মধ্যে একদম জগতের সব কাজ সাধিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যার ফলে এইটা পরিস্থিতি। আমরা বৈদিক সংস্কৃতিতে কি দেখছি, যে এই সমস্ত লীলাবিলাস, কৃষি, গৌরক্ষা, বাণিজ্য, এটা হচ্ছে জীবিকা প্রধান। যাদের গাভী আছে, জমি আছে, তাদেরকে ধনী জমিদার বলে, সম্ভ্রান্ত পরিবার বলে বিবেচনা করা হতো। এখন যাদের জমি জায়গা বেশি আছে বা এই সমস্ত আছে, তারা সবটাই গরিব। যাদের মোবাইল কোম্পানি বা এরকম বড় বড় ফ্যাক্টরির মালিক, তারা হচ্ছে ধনী। মানে উল্টো হয়ে গেছে। যদিও নাট ভল্ট মোবাইল খেয়ে বাঁচবে না কেউ, তাই না? কিন্তু ওইটা মানুষকে এমন মোহিত করে দিয়েছে যে ওটা নিয়ে সারাদিন পড়ে থাকবে। যদিও ওটা নিয়ে বাঁচবে না, কিন্তু বাচ্চার জন্য খেতে যেতেই হবে, তাই না? তার জন্য ভেজাল খাবে। তখন লোকেরা কম পরিশ্রমে বেশি উৎপাদন করার জন্য বিভিন্ন প্রকার ভেজাল তৈরি করছে, দিয়ে রোগগ্রস্ত হবে। এই হচ্ছে বর্তমান সভ্যতা এবং বৈদিক সভ্যতা থেকে বাদ দেওয়ার জন্য এই অবস্থা। যাই হোক, যে কথা আমরা বলছিলাম, তো এখন কি হয়েছে না, উদুখলের উপরে উঠে আছে। মা দৌড়ে এসে কাছাকাছি যখন এসেছে, তখন চিন্তা করলো আর তো আমাকে ধরবে, এখন মারবে। তাহলে কি হবে না, ওখান থেকে লাফ দিয়ে দৌড়ে একদম মেন গেটের দিকে দৌড় দিয়েছে। আর এত দ্রুততার সঙ্গে দৌড়াচ্ছে যে মা যশোদা তার নাগাল পাচ্ছে না। সেও দৌড়াচ্ছে, কিন্তু যে চেপে গেছে যে ওকে আজকে ধরতেই হবে এবং ওর একটা সংশোধন করার দরকার আছে, শাসন করার দরকার আছে, তা নাহলে কি করে হবে। তো এরকম ক্লান্ত শান্ত আকুল হয়ে গেছে, হ্যাঁ ভগবান, এই দুষ্ট একে নিয়ে আমি যে কি করি। এইভাবে যখন ভগবানকে প্রার্থনা করছেন, ভগবান তো অন্তর্যামী, তো মাকে আর কষ্ট দিতে চায় না, ধরা দিয়েছে, মানে ধরা পড়ে গেছে কৃষ্ণ। এখন ধরা পড়ার পরে ভয়ে ভীত হয়ে কাঁপছে। আর চোখ দিয়ে, দুই চোখ দিয়ে, যে এখানে আছে না, রুদন্তম মোহর নেত্র যুগ্মং মৃজন্তম করাম্ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম মোহ শাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গ্রৈব দামোদর ভক্তিবদ্ধম। তো সত্যব্রত মুনি প্রার্থনা করছেন যে যিনি জননীর হস্তে যষ্ঠী অর্থাৎ ওই ছড়ি দেখে রোদন করতে করতে দুখানি পদ্মহস্ত বারবার নেত্রদের মার্জন করছেন, যিনি ভীতনয়ন হয়েছেন ও সেই জন্য মুহুর্মুহু শ্বাস প্রশ্বাসজনিত কম্পনি বন্ধ, যার কণ্ঠস্থ মুক্তাহার দোদ্দুল্যমান হচ্ছে এবং যার উদরে রজ্জু রয়েছে, সেই ভক্তিবদ্ধ সে দামোদরকে বন্দনা করে। অর্থাৎ তিনি ভয় ভীত হচ্ছে। তখন মা যশোদা ভাবলো এ খুব ভয় পেয়ে গেছে, আমার না কোনো কিছু ঘরে বসে, তাই হাতে ছড়িটা লাঠিটা ফেলে দিয়েছে। তারপর চিন্তা করলেন কি, আমরা দেখেছি অনেক সময় ওই বাচ্চাকে রেখে মা গৃহস্থালী কাজ কি করে করবে, তো দুষ্টামি করবে, তোকে বেঁধে রাখতে হবে। তো তাহলে না দড়ি, তার দাসী চাকর বাকর বলছে দড়ি নিয়ে আসো, দড়ি দিয়ে একে বেঁধে রাখবো। তো বাঁধার ওই উদুখলের একটা অংশ দড়ির বেঁধে আর তার সঙ্গে কোমরে অর্থাৎ উদরে বেঁধে তাকে রাখবো যাতে করে পালাতে না পারে। কিন্তু বাঁধার এই চেষ্টাটা বারবার ব্যর্থ হচ্ছে। এইটুকু কোমর, কতটা দড়ি লাগে, কিন্তু অনেক দড়ি ফলেও সবসময় আসলে ভগবানের একটা লীলা প্রকাশ করছেন যে তিনি তো সীমিত নন, তিনি অনন্ত, তিনি অসীম। তাই সীমিত পরিসরে কি তাকে বাঁধা যায়? তাই মা যশোদার জেদ চেপে গেছে যে আরো দড়ি নিয়ে আসো, আরো দড়ি। যত দড়ি জুড়ে বারবার বাঁধতে যায়, সবসময় দুই আঙুল কম পড়ে যাচ্ছে। এ কি অদ্ভুত ব্যাপার। কিন্তু মা যোগমায়ার দ্বারা মোহিত হয়ে বুঝতে পারছে না যে কি ব্যাপারটা হচ্ছে, জেদ চেপে গেছে যে ঠিক আছে। আর অন্যেরা দেখে হাসাহাসি করছে যে কি হয়েছে, অবস্থাটা কিরকম। তো এইভাবে পরিশেষে যখন একদম পরিশ্রান্ত হয়ে গেছেন, মায়ের তীব্র জেদ আর প্রচেষ্টা, এটা দেখে ভগবান কৃপা পরবশ হয়েছেন। তাই কৃষ্ণ ভাবলে আর নয়, এরপরে তিনি অবলীলাক্রমে বাঁধা পড়ে গেছেন দোকানের সঙ্গে। তো মা তাকে বেঁধে দিয়ে আর নিজের কাজে পুনরায় চলে গেছেন, যে বাঁধা থাকলো, বাস আর দুষ্টুমি করতে পারবে না। তো এখানে এই ভাগবতে তাৎপর্য বর্ণনা করা হচ্ছে যে যে দুই আঙুল কম পড়ে গেছে। সনাতন গোস্বামী তার দিগদর্শনী টিকাতে উল্লেখ করছেন, এই দুই আঙুল কম পড়ার অর্থটা হচ্ছে কি না, একটা হচ্ছে ভক্তের পূর্ণ প্রচেষ্টা, আর একটা হচ্ছে ভগবানের কৃপা। যতক্ষণ পর্যন্ত এইটার অভাব আছে ততক্ষণ পর্যন্ত সফলতা নাই। তাই আমাদের জীবনে, ভক্তি জীবনে
সফলতা লাভ করতে হলে এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভক্তকে ভক্তি জীবনের জন্য পূর্ণ প্রচেষ্টা করতে হবে, জেদ এবং সংকল্প করে পুরো লেগে থাকতে হবে। আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবানের কৃপার উপর নির্ভরশীল হতে হবে। ভগবান যখন কৃপা করবেন আর ভক্ত প্রচেষ্টা করবে, তখন তার উদ্দেশ্য সফল হবে। যেভাবে মা যশোদার উদ্দেশ্য সফল হয়েছে, যখন মা যশোদার জেদ এবং প্রচেষ্টা পূর্ণতা পেয়েছে আর ভগবান তার প্রতি কৃপা পরবশ হয়েছেন, তখন তিনি বাৎসল্য রসের পূর্ণতম আস্বাদন করানোর জন্য তার প্রেমের বাৎসল্য প্রেমের বন্ধনে তিনি বাধা পড়ে গেছেন। ভগবান কিভাবে ভক্ত অধীন, তিনি সবকিছু করাচ্ছেন, কিন্তু তার শরণাগত ভক্তকে তার কৃতিত্বটা প্রদান করেন। তো এইভাবে কি হয়েছে, আরো একটি কার্য তিনি সাধন করবেন, সেটা উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে কি না, তৎক্ষণাৎ ওই উদুখল সহ হেঁচকা টান দিয়ে আর টানতে টানতে চলে গেছেন একবারে উঠানে। আর সেখানে ছিল বিশাল আকার দুটো অর্জুন বৃক্ষ, তাতে আটকে গিয়েছে। যে মুহূর্তে একটা হেঁচকা টান দিয়েছে আর ওই গাছ দুটো শিকড় সহ সমূলে উৎপাটিত হয়ে গেছে, বজ্রের ন্যায় শব্দ হয়েছে। সেই বৃক্ষ জমি থেকে দুটো দিব্য দেব দেব পুরুষ তারা প্রকটিত হয়েছে এবং কৃষ্ণের মধ্যবর্তী স্থানে কৃষ্ণ আছেন, তারা হাত জোড় করে তার চরণে পতিত হয়ে পরে তারা হাত জোড় করে প্রার্থনা করছেন। এখানে সেই কথাও সত্যব্রত মুনি উল্লেখ করছেন যে কি, কুবের আত্মজ বদ্ধ মূর্তৈব জব্দ তয়া মচিত ভক্তি ভাজ কৃতৌচ তথা প্রেম ভক্তি সকাঙ্গে প্রযোজ্য নমক সে গ্রহমে স্থিত দামোদর। এ দামোদর, তুমি যেরকম গোবর্ধন গাভী বন্য রজ্জু দ্বারা উদুখলে বদ্ধ হয়ে সাপগ্রস্ত নলকুবের মণিগ্রীব নামক কুবের পুত্রদেরকে মুক্ত করে তাদের ভক্তিমান করেছো, আমাকেও সেরকম প্রেম ভক্তি প্রদান করো। অর্থাৎ এদেরকে যে তাদের পূর্বকৃত অপরাধ থেকে মুক্ত করলেন, অভিশাপ থেকে, তাই নয়, তাদেরকে ভক্তিও প্রদান করলেন। তাই কুবেরের দুই পুত্রদের পূর্বে কি ছিল না, তারা কুবেরের পুত্ররা কি হয়েছিল না, স্বর্গলোকে মন্দাকিনী পর্বতের নিকটস্থ ঝর্ণায় তারা স্নান করছিল, জলকেলি করছিল অপ্সরা গন্ধর্ব রূপসী রমণীদের সঙ্গে, আর অত্যন্ত মদ্যপান করে তারা উন্মত্তের মতো সেখানে আনন্দ উল্লাস করছিল। হঠাৎ সেই পথ দিয়ে নারদমুনি যাচ্ছিলেন, আর নারদমুনি যাওয়ার সময় অন্যান্য অপ্সরারা নারদমুনিকে দূর থেকে আসতে দেখে তারা লজ্জায় নিজেদের শরীরকে আচ্ছাদিত করলেন, কাপড়ের দ্বারা বস্ত্র দ্বারা পরে নিয়েছে, তারা পরিধান করেছে। কিন্তু এরা এত বেপরোয়া অহংকার উন্মত্ত ছিল যে আমরা কুবের, স্বর্গের ধন সম্পদের ট্রেজার, মানে অর্থ সমস্ত সঞ্চয় করে রাখা দেবতা কুবের। কুবের হচ্ছে ট্রেজারার, মানে কোষাধ্যক্ষ, দেবতাদের কোষাধ্যক্ষ, সবকিছু তার কাছে রয়েছে। তো তার ছেলেরা মানে কিরকম উন্মত্ত হয়ে গেছে অহংকারী, যেরকম বড় লোকের ছেলেরা বলে না, ধনী বাপের আদরের ছেলে, তারা সবসময় বেপরোয়া হয়, যা খুশি তাই করবে, যে আমাদেরকে কে কি করবে। যেরকম বড় নেতা মন্ত্রীর ছেলে, হ্যাঁ, সে করে নেবে, তাদের আর কোনো মানে কাণ্ড জ্ঞান থাকে না। কিন্তু মনি ঋষিদের তৎকালীন যে ক্ষমতা, তাদের যে মন্ত্রশক্তি, সেটা তারা অনেক সময় ভুলে যায় মদনমুক্ত হয়ে। তো তারা সম্মান দেখানে নগ্ন হয়ে জলের মধ্যে এরকমভাবে উন্মত্ত হয়ে গেছে। নারদমুনি যখন কাছাকাছি আসছে, দেখছে এই বেবিচারী নির্লজ্জ, হ্যাঁ, এদেরকে একটা উপযুক্ত দণ্ড দেওয়া দরকার। তখন নারদমুনি তাদেরকে অভিশাপ দিয়েছে, ওরে দুরাচারী, তোরা এরকম নগ্ন হয়ে থাকতে ভালোবাসিস, ঠিক আছে, তোরা বৃক্ষজনী প্রাপ্ত হ, তোরা এই দেবতা কুলে থাকার যোগ্য না, এই স্বর্গলোক থেকে পতিত হয়ে ভ্রষ্ট হয়ে তোরা এরকম বৃক্ষরূপে জন্মগ্রহণ কর। এই অভিসম্পাদ দিয়ে যে মুহূর্তে দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা বিচলিত হয়ে সচেতন হয়েছে, হায় হায় আমাদের কি হলো, নারদমুনি অভিশাপ দিয়েছে। অত্যন্ত দয়ালু, কৃপালু, তিনি কৃপা পরবশে তাদেরকে বলেন, ঠিক আছে, তোমরা যখন এরকম করেইছ, তার তো দণ্ড ভোগ করতেই হবে। তবে আমি তোমাদেরকে আশীর্বাদও করছি, যাতে করে তোমরা এমন একটা জায়গায় জন্মগ্রহণ করবে যে আমাদের পরমারাধ্য পরমেশ্বর ভগবান এই জগতে লীলা বিলাসন করার জন্য অবতরণ করছেন, আর কৃষ্ণ রূপে। তো তুমি ওই নন্দ যশোদার উঠানে গিয়ে এই অর্জুন গাছ রূপে জন্মগ্রহণ করবে, আর যখনই তোমরা কৃষ্ণের সংস্পর্শ লাভ করবে, তখন তোমরা মুক্ত হয়ে যাবে এই সমস্ত থেকে।
তো যার ফলশ্রুতি স্বরূপ এখানে কৃষ্ণ এই লীলায় কি করলেন না তাদেরকে মুক্ত করে দিলেন। শুধু মুক্তিই দিলেন না, তারা নারদ মুনির কৃপায় তার ভক্ত যেহেতু বচন দিয়েছে তার ফলে তারা ভক্তি লাভ করলেন, যেটা নিত্য স্থায়িত্ব, তাদের জীবন ধন্য হয়ে গেল, প্রেম ভক্তি লাভ করে গেলেন। এইভাবে এই দামবন্ধন লীলা হয়েছিল। তো ভগবান বহুবিধ দিব্য লীলা বিলাস এই গোকুল, নন্দগাঁও, বৃন্দাবন আদি দ্বাদশ বন সমন্বিত ব্রজভূমিতে করেছিলেন, এবং যার দ্বারা ভক্তরা ভগবানের দ্বারা বিশেষ বিশেষভাবে অসুরেরা যেমন মুক্তি লাভ করেছে, ভক্তরা তার সঙ্গে সম্পর্কিত আনন্দ এবং প্রেম ভক্তি লাভ করে তাদের জীবনকে ধন্য করার সুযোগ পেয়েছে। তো সেই জন্যে এই মাসটা উদযাপন করা ভক্তদের কাছে অতীব প্রিয়। তো এই মাস কিভাবে উদযাপন করা হয়? বিভিন্ন জাগতিক কার্যকলাপ থেকে কিছুটা নিজেদেরকে বিরত হয়ে আর ভক্তিমূলক কার্যকলাপ যেরকম ভোরে স্নান, দান, মঙ্গল আরতি, ভগবানের নাম জপ, আহার শুদ্ধি এবং দীপদান, এই সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে ভগবানের এই আরাধনার ফলে অন্যান্য সময়ে যা কিছু ফল প্রাপ্তি হয় তার সহস্র গুণ ফল পাওয়া যায়। তাই কার্তিক মাস পালন করা, একাদশী পালন করা, এটা যে ভক্তির জননী, অর্থাৎ ভক্তি বৃদ্ধি হয় কি মানে অন্তরে। তার জন্যে এইটাকে নিয়ম সেবা মাসও বলে, যে সংকল্প নিয়ম করে মাসব্যাপী ভগবানের নামের বিশেষ অনুশীলন উদযাপন করা হয়ে থাকে। পদ্মপুরাণে এই মাসের অনেক মাহাত্ম্য আছে। তার মধ্যে এই কৃষ্ণলীলা প্রসঙ্গে একটা স্বয়ং ভগবান যেরকম মাহাত্ম্য বলেছেন। একবার কি হয়েছে, যখন ভগবান কৃষ্ণ তিনি দ্বারকায় তার ঐশ্বর্যের প্রকাশ করেছেন, দ্বারকায় অবস্থান করছেন, তো নারদ মুনি তিনি স্বর্গ থেকে একটা পারিজাত পুষ্প নিয়ে আর এই কৃষ্ণের দর্শনের জন্য দ্বারকায় এসেছেন। তো দ্বারকায় এসেছেন নারদ মুনি পারিজাত পুষ্প নিয়ে, তো পারিজাতটি ভগবানের কৃষ্ণের কাছে অর্পণ করেছেন, দিয়েছেন। তো কৃষ্ণ নারদ মুনির প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। সেই যে পারিজাত পুষ্প, অনেক পাপড়ি সমন্বিত একটা বিরাট পারিজাত পুষ্প স্বর্গ থেকে নিয়ে এসেছেন নারদ মুনি। নারদ মুনি তো এরকম ভক্ত যে সব জায়গায় যেতে পারে, পাতালে, মর্তলোকে, স্বর্গলোকে, ভগবানের কাছে, সব জায়গায় মানে তার ফ্রি পাস। এইখানে আমরা যেরকম সব দেশেও যেতে পারবো না, আমাদেরকে যদি ভিসা পাস না দেয় তাহলে যেতে পারবো না, এটা কিন্তু বা স্বর্গ নরক, স্বর্গে যাওয়া তো দূরের কথা, স্বর্গে যেতে গেলে সেরকম পুণ্য অর্জন করে সেরকম শরীর প্রাপ্ত হতে হবে। কিন্তু নারদমণি না, নারদমণি সশরীরে সব জায়গায় সবসময় যাওয়ার একটা সে বিশেষ কৃপা পেয়েছে, এরকম ভক্ত নারদমণি। তো যাই হোক, নারদমণি যখন এই পারিজাত পুষ্পটি এনে দিয়েছেন, তখন সেই পুষ্পের একটা একটা পাপড়ি ভগবান কি করেছেন, তার সব মহিষীদের মধ্যে দিয়ে দিয়েছেন, সবাইকে একটা করে পাপড়ি দিয়েছেন সবাইকে। রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা এবং অন্যান্য যে সমস্ত 16,108 যে প্রধান কৃষ্ণের স্ত্রী ছিল মহিষী, আলাদা আলাদা প্রাসাদ মহল ছিল। কৃষ্ণ এরকম না। এখনকার দিনে অনেকে বলতে পারে আরে কৃষ্ণ এরকম করেছেন, কিন্তু আসলে গুরুত্বটা বুঝতে হবে। কৃষ্ণ যেহেতু ভগবান, তিনি তার ঐশ্বর্যের প্রকাশ ঘটিয়ে সকলেরকে পরম, এটা পেয়ে ওই সমস্ত কৃষ্ণের মহিষীরা তারা অত্যন্ত খুশি। তো সেই সময় সত্যভামা এসেছেন। তো সত্যভামা কৃষ্ণ বলছে, এই কৃষ্ণ যখন তাকে এই পারিজাত পুষ্পের একটা পাপড়ি দিয়েছেন, তখন সত্যভামা বলছেন, ওহো আমি কত সৌভাগ্যশালিনী, আজ আমি পূর্বে এইরকম সত্য লোকে করেও যেটা কেউ জন্ম জন্মান্তরে সাধনায় পায় না, আজকে আমি সেই রকম ভাবে পারিজাত পুষ্পের পাপড়ি স্বয়ং ভগবানের শ্রীহস্ত থেকে প্রাপ্ত হয়ে আমাকে নিজেকে অতীব সৌভাগ্যশালিনী মনে হচ্ছে। তো তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন সত্যভামা, যে আমি কি এমন পূর্ব জন্মে পুণ্যকর্ম বা সুকৃত অর্জন করেছিলাম যে আমার আজ এই সৌভাগ্য হয়েছে যে আপনার সান্নিধ্যে আপনার সেবা করার বা আপনার সাহচর্য লাভ করার এই সুযোগ পেয়েছি। তো তখন কৃষ্ণ বলছেন যে শোনো, তাহলে আমি বলি, তুমি পূর্ব জন্মের মধ্যে এই সত্যভামা রূপে জন্মগ্রহণ করার পূর্বে তুমি কি ছিল? বুঝছেন কাহিনী? এক সময় মায়াপুর বলতে ওখানে মায়াপুর, হরিদ্বারকেও মায়াপুরই বলা হয়, হরিদ্বারের আরেক নাম মায়াপুর।
যেটা হরিদ্বার আছে। তো যে হরিদ্বার বা মায়াপুরে সেখানে দেব শর্মা নামক একজন ব্রাহ্মণ বাস করতেন। তো সেই ব্রাহ্মণ সূর্য আরাধনা করার মাধ্যমে এরকম দিব্য জ্যোতি উন্নত স্থিতি লাভ করেছিলেন এবং সর্বোপরি তিনি ছিলেন পরম ভগবত ভক্ত ভগবানের। তো সেই দেব শর্মা ব্রাহ্মণের অন্য কোনো একমাত্র সন্তান, কন্যা সন্তান ছিল, তার নাম গুণবতী। তো দেব শর্মা তিনি একটা গুরুকুল চালাতেন। তো তার অনেক শিষ্য ছাত্র তারা। তো তার মধ্যে একজন অত্যন্ত সরলমতি সুদর্শন ভক্ত বালক, তার শিষ্য চন্দ্র। তো সেই চন্দ্রের সঙ্গে তার কন্যা গুণবতীর বিবাহ দেন। তো সেই চন্দ্র যে শিষ্য, তাকে তিনি সন্তানের মতোই দেখতেন। তো একবার এই আশ্রমের কিছু কার্য উপলক্ষে আশ্রমের কিছু দ্রব্য সামগ্রী, যজ্ঞের উপকরণ, সমিধ এটা সংগ্রহ করার জন্য শ্বশুর আর জামাই অর্থাৎ দেব শর্মা এবং চন্দ্র তাকে নিয়ে তারা হিমালয়ে গিয়েছেন, সেখান থেকে সেগুলো আনার জন্য। তো এখন ওইখানে গিয়ে হিমালয়ের পাদদেশে কোনো একটা স্থানে তারা ইতস্তত বিচরণ করছেন, আসা যাওয়া করছেন। তো সেই সময় কি হয়েছে না, হঠাৎ একটা ভয়ঙ্কর রাক্ষস, ব্রহ্ম রাক্ষস সেখানে এসে গেছে। তখন এই দেবশর্মা ব্রাহ্মণ একদম সারা শরীর কাঁপছে, ভয়ে ভীত হচ্ছে। আর শেষে সেই রাক্ষস এসে আর দুজনকেই তাদেরকে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে। কিন্তু যেহেতু তারা ভক্ত ছিল, তাই তারা তাদের দেহের বিনাশ হলে কিভাবে মুক্তি লাভ করেছে, তারা এইভাবে তারা এই সমস্ত এই জগতের সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। তো ইতিমধ্যে পরে সেই সংবাদ গুণবতী পেল যে আমার পিতা এবং আমার স্বামী দুজনেই তারা মৃত্যুবরণ করেছে রাক্ষসে। তখন তিনি কি করলেন, তার পিতার বা স্বামীর যা কিছু ধন সম্পদ ছিল সেগুলোকে সব বিক্রি করে দিয়ে, বিতরণ করে দিয়ে সেই অর্থে তার পিতা এবং স্বামীর পারলৌকিক কার্য সম্পাদন করলেন। ব্রাহ্মণ সবকে দান দক্ষিণা করে দিয়ে তিনি কি করতেন। আর এই গুণবতী তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে প্রতিটি একাদশী এবং এই কার্তিক তথা দামোদর ব্রত পালন করতেন নিয়মিতভাবে। যে এই যে প্রাতঃ স্নান, মঙ্গল আরতি, ভগবানের দিব্য নাম জপ, দান ধ্যান এবং তপস্যা, অর্থাৎ উন্নত উদ্দেশ্যের জন্য স্বেচ্ছায় বৈরাগ্য বা কষ্ট স্বীকার করাটাকে তপস্যা বলা হয়। যে আমরা উন্নত কিছু লাভের জন্য তপস্যা করছি, যাতে করে এই জীবন ধন্যাতি জন্য। তো এই গুণবতী একবার কোনো এক দামোদর মাসে তিনি এত এইরকম বৈরাগ্য অবলম্বন করে এই ব্রত পালন করছেন। তো প্রাতঃকালে তিনি গঙ্গা স্নানে গিয়েছেন। গঙ্গা স্নান করার জন্য গিয়েছেন সমস্ত গঙ্গা পূজার উপকরণ নিয়ে আর করে, কিন্তু এত শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে, সেই গঙ্গা গিয়ে তিনি অচেতন হয়ে পড়ে গেছে। আর সেখানে পড়ে গিয়ে কি হয়েছে না, দেহত্যাগ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে এই ব্রত পালন করতে করতে। আর তৎক্ষণাৎ তিনি লক্ষ্য করলেন একদম সেই দিব্য বিমানে করে তার বিষ্ণু দূতেরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে যে তুমি পরম মুক্তি লাভ করে তিনি বৈকুণ্ঠের লোকে গমন করেছেন এই গুণবতী। তো তারা সেই চতুর্ভুজ দেহধারী বিষ্ণু দূতেরা এসে তাকে বৈকুণ্ঠ বিমানে করে নিয়ে গেছে। বলছে এই জগতে যখন আসার আমার সময় হলো, কৃষ্ণ বলছেন সত্যভামাকে, যখন আমি এই জগতে অবতরণ করি তখন সেই তোমার যে পিতা দেব শর্মা, সে এখন হচ্ছে এই লীলায়, তোমার সত্যভামার পিতা ছিল সত্রাজিৎ, এই সত্রাজিৎ রাজা হচ্ছে তোমার সেই পূর্বজন্মের পিতাই, তার কন্যাই তুমি এখনো হয়েছ। সে সত্রাজিৎ রাজা এসেছে। আর সেই সময় যে তোমার পতি ছিল চন্দ্র, সেই জন্মে আমার এই লীলায় এই যদুকুলে যারা জন্মগ্রহণ করে, যারা আমার নিত্য পার্শ্বদ, এরা সবাই আমার ভক্ত। তো সেই চন্দ্র এখন অক্রূর রূপে জন্মগ্রহণ করেছে। আর সেই তুমি সৌভাগ্যশালিনী যে পূর্বে গুণবতী ছিলে,
সেই তুমি সত্যভামা রূপে এসে আমার পত্নী হয়ে আমার এই মহলে অবস্থান করছো। কি জন্যে না এই যে একাদশী এবং এই কার্তিক ব্রত নিষ্ঠা সহকারে পালন করার ফলস্বরূপ তুমি এইরকম সৌভাগ্যশালী হয়েছ, এই জন্মান্তরের এই সাধনার ফলশ্রুতি স্বরূপ। তো তাই শুধু চিন্ময় জগতে স্বর্গে বা বৈকুণ্ঠে যাওয়াই নয়, এই যে ভগবত ভক্তির এই অনুষ্ঠান, এটা ভগবানেরকে এত প্রসন্ন করে যে এই যে দীপদানের দ্বারা আমাদের সমস্ত অজ্ঞানতা, সমস্ত পাপ ভস্মীভূত হয়ে আমরা জ্ঞানালোকে উদ্ভাসিত হয়ে যাই। ভগবান যেভাবে গীতায় বলেছেন, তিনি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছেন পরমাত্ম রূপে। ভগবান বলছেন যে আমি অনুকম্পা বা কৃপা পরবশ হয়ে এইটা করি। যখন তারা এইভাবে আমার প্রতি নিজেদেরকে সমর্পণ করার জন্য ভক্তি অনুষ্ঠান করে, যে তেসামে বানুকম্পার্থম অহম অজ্ঞানজংতম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। যে আমি প্রত্যেকের হৃদয়ে পরমাত্ম অবস্থান করে তাদের প্রত্যেককে অজ্ঞানতাজনিত অন্ধকার দূর করে জ্ঞানালোকের দ্বারা তাদেরকে উদ্ভাসিত করে, যার ফলে তারা তাদের জীবনের এই পরম প্রাপ্তি ঘটে। এরকম আরো দীপদানের, আকাশদ্বীপ আদি অনেক কিছু মাহাত্ম্য পুরাণ শাস্ত্র আদিতে রয়েছে। তার মধ্যে আমরা একটা কাহিনী স্মরণ করলাম। এরকম আরো অনেকগুলো কাহিনী রয়েছে যেখানে কিভাবে একজন ভক্ত এই যথার্থ নিয়মে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করার ফলে তারা এই পরম গতি লাভ করেছেন। তাই আমরা ওই সমস্ত কিছু লাভ আসার প্রয়াস করি না। মহাপ্রভুর শিক্ষা হচ্ছে যে অহেতুকি ভক্তি, অর্থাৎ যা প্রাপ্ত হলে আর কোনো কিছু পাওয়ার থাকে না। ভক্তিবিনোদ ঠাকুরও তার স্বর্ণাগতিতে উল্লেখ করেছেন, সফল জন্ম তার কৃষ্ণ দর্শন যার হইয়াছে ভাগ্যে একবার বিকশিয়া হৃন্নয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়া জীব চিত্তের বিকার। যা প্রাপ্ত হলে আর কোনো কিছুটা অপাওয়ার থাকে না, সেই জিনিসটা আমাদেরকে প্রাপ্ত হতে হবে। অর্থাৎ কি হচ্ছে, যা প্রাপ্ত হলে সব কিছু পরিপূর্ণতম। তাই যেরকম যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে তার পূর্বে তারা দ্বারকায় গিয়েছিল, অর্জুনও গিয়েছিল আর দুর্যোধনও গিয়েছিল। কিন্তু ঘটনাচক্রে কি হলো, কার কি ইচ্ছা, তো তখন কৃষ্ণ বলল ঠিক আছে, আমি তো যাকে আগে দেখেছি তাকে সে বলবে, কিন্তু আমি একটা সংকল্প করেছি যে একদিকে আমার এক অক্ষয়ণী মানে কয়েক লক্ষ সৈন্য আছে, সেই সৈন্য এক পক্ষে, কেন তোমরা দুই পক্ষে আমার আত্মীয়, আমার সাহায্য প্রার্থনা করে এসেছ, এই দুই পক্ষকে আমি সাহায্য করবো। এখন এক পক্ষে আমি থাকবো, কিন্তু আমি যুদ্ধ করবো না, আমি একটু সাহায্য করতে পারি, ড্রাইভার আর এই সমস্ত রথ টথ চালিয়ে দেবো, আর কিছু করবো না ওখানে। আর এক পক্ষে আমার সৈন্যরা যাবে, তারা জীবন দিয়ে যুদ্ধ করবে, কোনো অসুবিধা নেই। তো তখন দুর্যোধন মনে মনে ভাবছে তাই তো, কিন্তু অর্জুন বললো যে না না, আমি তোমাকেই চাই, তুমি কিছু করো আর না করো। দুর্যোধন ভাবলো যাক বাঁচা গেল, আমি তো সৈন্য বলে মতো কিছু করবে না, যুদ্ধ টুদ্ধ করবে না, শুধুমাত্র রথ চালাবে, এ আর এমন কি। কিন্তু ভগবান যে পক্ষে থাকবেন সেই পক্ষেরই জয়লাভ সুনিশ্চিত। ভগবদ্গীতার এই দিব্য জ্ঞান উপদেশ শুধু অর্জুনই শ্রবণ করেছিলেন তাই নয়, সঞ্জয়ও ধৃতরাষ্ট্র সচিব ব্যাসদেবের কৃপায় তিনি ঘরে বসেই সবকিছু দেখতে এবং শুনতে পেয়েছিলেন। তাই তিনি এই সমস্ত শোনার পরে ধৃতরাষ্ট্রের কাছে তার একটা ভবিষ্যৎবাণী বা তার অভিমতটা ব্যক্ত করেছিলেন। কি না, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুবা নীতির মতির মম। যে যেখানে পরম ভক্ত ধনুর্ধর পার্থ অর্জুন আছেন, যেখানে যোগেশ্বর সবকিছুর নিয়ন্তা পরমেশ্বর ভগবান আছেন, সেই পক্ষেরই সমস্ত ঐশ্বর্য ধন সম্পদ এবং জয়লাভ সুনিশ্চিত। এটাই আমার অভিমত। তাই আমরা যদি জীবন যুদ্ধে জয়লাভ করতে চাই, তাহলে আমাদের প্রাণের থেকে অধিক গুরুত্ব দিয়ে এই ভগবানের নির্দেশ অনুসারে জীবনকে পরিচালিত করতে হবে। এবং পরিশেষে কৃষ্ণের শরণাগত হলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত পাপ থেকে মুক্ত করে তার কাছে ফিরিয়ে নেবেন। তো সেই জন্যেই ভক্তরা এইভাবে ভগবানের আরাধনায় দিন এবং সময় অতিবাহিত করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। তাহলে আমরা আজকের পাঠ আলোচনা এই পর্যন্তই। এরপরে দামোদর অষ্টকম কীর্তন করা হবে এবং সকলে ভগবানের উদ্দেশ্যে দীপ দান করবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ।